পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের উত্থান কি বার্তা দিচ্ছে বাংলাদেশকে? যে পশ্চিমবঙ্গে, আসামে যদি গেরুয়া শিবিরের উত্থান হয়ে থাকে, বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশে কি এরকম উত্থান ঘটছে? তা নিয়ে আজকে আলোচনা করব। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল বলে বিবেচিত হতো। পর পর তিনটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা রাষ্ট্রীয় অর্থাৎ বিধানসভায় জিতে এসেছে এবং একটি রাজ্যকে কমপ্লিটলি তাদের আয়ত্তে রাখার চেষ্টা করেছে। ভাবাই হচ্ছিল তৃণমূলের এই দুর্গ কেউই ভাঙতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত ৭৮ বছরের ইতিহাসকে পেছনে ফেলে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসেই গেল। কেন এই ঘটনা ঘটল এবং বাংলাদেশের জন্য কেন তা এক ধরনের অশনি সংকেত হতে পারে, তা নিয়ে সে আলোচনা করব। প্রথমত হচ্ছে, পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির ২০১১ সাল থেকে তাদের চেষ্টাটা শুরু করে আসছিল। ২০১১ সালে তারা কোনো সিট না পেলেও ২০১৬ বা ২১ বা এই সময়গুলোতে কিন্তু তারা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল যে আমরা কিন্তু আসছি, আমাদেরকে অবহেলা করো না। তৃণমূল খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের ধর্মীয় রাজনীতির প্রতি যেই এক ধরনের উদাসীনতা রয়েছে, সেই উদাসীনতাটাকে গ্রহণ করেই মানুষ যে তৃণমূলের শাসন ব্যবস্থার প্রতি বিতৃষ্ণা, শাসন ব্যবস্থাকে ভালোবাসছে না, একমাত্র ধর্মীয় রাজনীতির প্রতি তাদের এক ধরনের আকাঙ্ক্ষা নাই বলেই তারা যে তৃণমূল বা কংগ্রেস বা বামপন্থাকে বারবার ক্ষমতায় এনেছে, সেই এক ধরনের সরল বিশ্বাসকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন, তারা যে বারবার জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছেন বা জনগণকে সেইভাবে মূল্যায়ন করেন নাই, অথবা এক ধরনের দুঃশাসন দুর্নীতির মহারাজ্য তৈরি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনোই কর্ণপাত করেননি। অর্থাৎ এইবার পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতেই বিজেপি বা গেরুয়া শিবিরকে ভোট দেননি। পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন মমতা ব্যানার্জি অথবা তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছেন না কেন, যারাই হেঁটেছেন না কেন, তাদেরকেই মানুষ চোখ বন্ধ করে ভোট দিয়েছেন, যার ফলে ৭৮ বছরের লেগেসিকে ভেঙে চুরে বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির পশ্চিমবঙ্গের মসনদে এসে বসেছে। আমি জানি না পশ্চিমবঙ্গ ভবিষ্যতে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে কতদিন পর্যন্ত গিলবেন বা কতদিন পর্যন্ত তাদেরকে রাখবেন। তবে নিশ্চিতই এটি বলা যায়, পশ্চিমবঙ্গের মানুষের ফিলসফি এবং সাইকোলজি যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে যায় না, তার মানে বিজেপি বা গেরুয়া শিবির যে সহসাই বা খুব সহজেই এখানে অনেক বড় শক্ত ঘাঁটি গাড়তে পারবে তা আমার মনে হচ্ছে না। তবে সুশাসন একটি বিষয়, যদি সুশাসন বিজেপি দিতে পারে, তাহলে হয়তো বা ভবিষ্যতে অনেকটা সময়ের জন্যই এই গেরুয়া শিবির বা বিজেপি পশ্চিমবঙ্গে থাকবে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য কেন তা প্রচ্ছন্ন এক ধরনের বার্তা হতে যাচ্ছে। আমরা এবার দেখেছি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলার এক ধরনের প্রচ্ছন্ন উত্থান। আওয়ামী লীগ অর্থাৎ বিগত যে সরকারটি ছিল, যারা দীর্ঘদিন দুঃশাসন, অপশাসন এবং গণতন্ত্র হত্যার মধ্যে দিয়ে জনগণের কাছে এক ধরনের অপ্রিয় হয়ে উঠেছিল, তাদের অনুপস্থিতিতে এক ধরনের ধর্মীয় গোষ্ঠীর যে উত্থান ঘটেছে বাংলাদেশে, তাদের কোনো সন্দেহ নাই। সো সেই দিক মোকাবেলায় বা সেই দিক চিন্তা করলে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের চারোদিকে যেহেতু এক ধরনের ধর্মীয় উন্মাদনার
বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক ধরনের জোয়ার বইছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব জায়গায়, তার মানে খুব সহসাই বাংলাদেশেও তা প্রবেশ করতে যাচ্ছে। আলোচনা করব কোল্ড ওয়ারে থাকতে যেই আমেরিকার বাফার স্টেট প্রতিষ্ঠার যেই তত্ত্ব, সেই তত্ত্বের তাত্ত্বিকতা বিবেচনা করলে আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। যুক্তরাষ্ট্রে একটি তত্ত্ব ছিল যে কোন একটি রাষ্ট্র যদি কমিউনিজম ধারায় আক্রান্ত হয়, তাহলে ধীরে ধীরে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কমিউনিজম ধারায় আক্রান্ত হবে এবং কমিউনিজমের দিকে চলে যাবে গণতন্ত্র ছেড়ে। তাই কোন একটি রাষ্ট্র যদি কমিউনিজমে আক্রান্ত হতো, তাহলে যুক্তরাষ্ট্র তার আশেপাশের রাষ্ট্রগুলোকে বা রাষ্ট্রকে বা অঞ্চলকে বাফার স্টেট হিসেবে ঘোষণা করত। অর্থাৎ ওইটাই হচ্ছে রেড জোন, এর ভিতরে যাতে কোনো মতেই ওই ধারা প্রবেশ করতে না পারে। বাংলাদেশেরও সেই একই অবস্থার সৃষ্টি হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু চারোদিকে পুরো বাংলাদেশকে ঘিরে আছে গেরুয়া শিবির অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থান, তার আজ যে বাংলাদেশে পড়বে তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের যেই সেকুলার ঘরানার ধারা মুক্তিযুদ্ধের পর থেকে আজ অবধি অথবা স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশে বা 1947 সালের পর থেকে আজ অবধি এই অঞ্চলে কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি। সবসময়ের জন্য এক ধরনের সেকুলার ঘরানার রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করেছে। সো সেই ধারা যে ভাঙতে যাচ্ছে বা ভাঙবে ভবিষ্যতে, তার একটা আজ পশ্চিমবঙ্গ থেকে উত্থান হয়েছে। যদি বর্তমান সরকার সুশাসন না দিতে পারে জনগণকে, যদি বর্তমান সরকার জনগণের মন রক্ষা না করতে পারে, যদি বর্তমান সরকার জনগণকে অবহেলার চোখে দেখে আগের সরকারগুলোর মতো, তাহলে নিশ্চিতই জনগণ হয়তোবা ধর্মীয় উন্মাদনার পক্ষে বা ধর্মভিত্তিক বিষয়ের পক্ষে ভোট না দিলেও এই সরকারের বা বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে ভোট দিবে। সেখানে যেই দাঁড়াক না কেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। সেই হিসেবে দেখলে আমরা বুঝতে পারছি ভবিষ্যতে বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোর আরো উত্থান ঘটবে এবং হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতাও তারা চলে আসতে পারে এবং সেকুলার ঘরানার সেকুলার ঘরানার রাজনৈতিক দলগুলোর পক্ষে এটি একটি অশনি সংকেত যে বাংলাদেশের চারদিকে গেরুয়া শিবিরের উত্থান, যা বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থানের ক্ষেত্রে একটি বড় ভূমিকা ও নিয়ামক রাখবে বলে আমার বিশ্বাস। ভবিষ্যৎ বলে দেবে কি হতে যাচ্ছে, তবে আমার বিশ্লেষণ তাই বলছে যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একটি বড় ধরনের উত্থান ঘটতে যাচ্ছে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।